নমস্কার বন্ধুরা, আমি অয়ন আর পুষ্পগ্রহণ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। বন্ধুরা, আমি যেরকম কথা দিয়েছিলাম যে পানিহাটির পুষ্প প্রদর্শনী আমি ফুল কভারেজ দেব, সেই মতো আজ 27 তারিখ আমি এসে উপস্থিত হয়েছি পানিহাটির বইমেলা এবং পুষ্প প্রদর্শনী প্রাঙ্গণে। এটি এখানে উপস্থিত হওয়ার মেন কারণ আপনাদের পুষ্প প্রদর্শনীটি ঘুরে দেখানো। এটি অমরাবতী প্রাঙ্গণ। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক পানিহাটির পুষ্প প্রদর্শনী। এটি চন্দ্রমল্লিকার পম্পন ভ্যারাইটির গ্রুপ। বন্ধুরা, এখান থেকে চন্দ্রমল্লিকার গ্রুপটি শুরু হয় এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই যে আমাদের নিউ ব্যারাকপুর পৌরসভা পম্পনের 3টি গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে এবং শেখ জামালউদ্দিন সাহেব, যিনি আমার শিক্ষাগুরু চন্দ্রমল্লিকার, তারই হাতে তৈরি হয় সেই 3 পটের লড়াইতে শেখ জামালউদ্দিন সবাইকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেছেন। সে গাছ আপনাদের দেখাবো, আপনারা আপাতত দেখা শুরু করুন। এই পুষ্প প্রদর্শনীটি উত্তর 24 পরগনার সব থেকে বড় পুষ্প প্রদর্শনীর মধ্যে একটা। এখানে এই দেখুন সেই গাছ, নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি প্রথম স্থান, শেখ জামালউদ্দিনের হাত ধরে আবারও আমরা প্রথম হলাম। খুব গর্ব হয় আমাদের নিউ ব্যারাকপুর পৌরসভাকে নিয়ে, কেননা নিউ ব্যারাকপুর পৌরসভার প্রধান কারিগর হচ্ছেন শেখ জামালউদ্দিন সাহেব। তো জামালদা এই পৌরসভার সঙ্গে লাস্ট 13 বছর ধরে কাজ করছেন এবং বছরের পর বছর প্রথম পুরস্কার নিউ ব্যারাকপুর পৌরসভা তথা এপিসি কলেজকে উনি তুলে দিচ্ছেন। সত্যি তার হাতের কাজ, তার নৈপুণ্যতা, এ ব্যাপারে তাকে কুর্নিশ না জানিয়ে আর কোনো রাস্তা নেই। সত্যি বন্ধুরা, যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। শুধু শেখ জামালউদ্দিন বলে নয়, এখানে প্রচুর গাছ এসছে, যেমন কেএমসি মানে কলকাতা পৌর সংস্থা থেকে 500-র ওপর গাছ নিয়ে আসা হয়েছে এখানে। তার মধ্যে ডালিয়া, চন্দ্রমল্লিকা, সেলোসিয়া, পিটুনিয়া ছাড়াও মৌসুমি ফুল এবং ফল গাছ রয়েছে। এই গাছটিও আমাদের শেখ জামালউদ্দিনের হাতের তৈরি। এই যে 3টে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার দিয়ে 3 পটের যে উনি সাজিয়েছেন, এটিও কিন্তু শেখ জামালউদ্দিনের হাতের তৈরি। এটি দেখুন কলকাতা পৌর সংস্থার। প্রত্যেকটি ট্যাগ লক্ষ্য করবেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারের ট্যাগ কিন্তু গাছের ওপরে লাগানো। এটি পম্পন হলুদ দ্বিতীয় পুরস্কার। 3 পটের লড়াইতে কালার ম্যাচিং করেছে একই কালার দিয়ে। এটি বন্ধুরা বল ভ্যারাইটি, নিশ্চয়ই দেখে বুঝেছেন এটি বল ভ্যারাইটি। এটি প্রথম স্থান অধিকার করেছেন, এটিও কিন্তু শেখ জামালউদ্দিনের হাতে তৈরি। যেগুলো নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির ট্যাগ দেওয়া আছে সেগুলো এক্সক্লুসিভলি নিউ ব্যারাকপুর পৌরসভা থেকেই গাছগুলি আনা হয়েছে। আর জামালদা শুধুমাত্র নিউ ব্যারাকপুর পৌরসভার হয়ে রিপ্রেজেন্ট নিজেকে করেননি, উনি নিজেকে তুলে ধরেছেন এপিসি কলেজ, নিউ ব্যারাকপুর পৌরসভা এবং পানিহাটি পৌরসভারও কিছু গাছ ওনার হাতে তৈরি। যাই হোক, এটিও দেখুন বন্ধুরা বল ভ্যারাইটি, কলকাতা পৌর সংস্থা। দেখুন কি অসাধারণ লাগছে, মাল্টিপল কালার, 5 পটের লড়াইতে। খুব সুন্দর, ভাষায় বর্ণনা করা খুব কঠিন, তাও আপনারা দেখুন কত সুন্দর লাগছে। 5 পটে, 5টি পম্পন ভ্যারাইটি। এখানেও 5 পট, কিন্তু একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে গাছগুলিকে। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কাছের মানুষজন, যারা বাগান প্রিয় মানুষ, যারা ফুলপ্রেমী মানুষ,
তাদের সঙ্গে ভিডিওটাকে দয়া করে শেয়ার করবেন। ভিডিওটা পুরো দেখুন, অনেক কিছু দেখার আছে। বেস্ট গ্রুপ, বেস্ট পট, চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন, প্রচুর জিনিস এখনও দেখা বাকি বন্ধুরা। এটা প্রায় আধ ঘন্টার ভিডিও, সবাই দেখবেন। স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যাবেন বন্ধুরা। এরকম এক্সপিরিয়েন্স ঘরে বসে উপভোগ করুন। ভিডিওটা পুরো দেখুন, সবার সঙ্গে শেয়ার করুন, আর যদি মনে হয় কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার প্রত্যেকটি ভিডিওর দৈনন্দিন আপডেট আপনারা পেতে থাকবেন। দেখতে থাকুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, এই ভিডিওটি কমপ্লিট করতে আমার তা না হলেও 1 ঘন্টার ওপর লেগেছিল। কেননা এই পুষ্প প্রদর্শনীতে এত গাছ এসছে, কলকাতা পৌর সংস্থা থেকে প্রায় 500-র ওপর গাছ এখানে ফেলা হয়েছে। আর আপনাদের জ্ঞাতার্থে বন্ধুরা একটি কথা জানিয়ে রাখি যে পানিহাটি পুষ্প প্রদর্শনী আমাদের উত্তর 24 পরগনা জেলার সর্ববৃহৎ পুষ্প প্রদর্শনীর মধ্যে অন্যতম। এইখানে আমাদের লোকাল মিউনিসিপ্যালিটি যেমন মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, তারপরে আপনার এই পানিহাটি, তাছাড়াও এত অঞ্চলের প্রচুর মিউনিসিপ্যালিটি থেকে গাছ আসে। আর লড়াই হয় কিছু ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্টদের মধ্যেও। তার মধ্যে প্রচুর মানুষজনকে আপনারা দেখতে পাবেন, তাদের গাছও পার্টিসিপেট করেছে এবং তাদের মধ্যে কিছুজন বেস্ট স্পট পেয়েছেন, কিছু মানুষ চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছেন, কিছু মানুষ বেস্ট গ্রুপে বাজি মেরে দিয়ে বেরিয়ে গিয়েছেন। তো এরকম প্রচুর গাছ আপনারা দেখবেন, যে গাছগুলিকে আপনারা ভাষার মাধ্যমে বর্ণনা করতে পারবেন না। তো সেই সমস্ত গাছগুলো আমি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং আমার কাছে কোনো ভাষা ছিল না, আমি ভাষাহীন হয়ে পড়েছিলাম বন্ধুরা। সকালবেলা আমি শুনলাম যে সনাতন পাল মহাশয়, যিনি ডালিয়া বিশারদ, তিনি এত নিখুঁতভাবে ডালিয়ার প্রত্যেকটি গ্রুপের বিশ্লেষণ করেছেন এবং তার জাজমেন্ট এত নিখুঁত যে বন্ধুরা আপনারা যখন ডালিয়া সেকশনটা দেখবেন তখন আপনারা নিজেরাই জানতে পারবেন। এত সুন্দর সুন্দর ভ্যারাইটির ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, শীতের মরশুমি ফুল এবং ফল তথা কিচেন গার্ডেনিংয়ের সবজি বাগানের কথা বলছি, বনসাই, কোত্থেকে শুরু কোথায় গিয়ে শেষ বন্ধুরা আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। সত্যি কথা বলতে গিয়ে কি, আমি যখন আপনাদের জন্য কভারেজ করছিলাম, যখন আমি শ্যুট করছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ হবে। তো সত্যি বন্ধুরা আপনারা দেখতে থাকুন, কেননা সত্যি এই ভিডিওর মাঝখানে কথা বলে আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক করতে আমি চাই না। তো আপনারা মনোসংযোগ করুন, একটি উৎকৃষ্ট মানের পুষ্প প্রদর্শনী আপনারা দেখুন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি আমার কথা রাখতে পেরে খুবই খুশি হয়েছি যে আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি জামালদার হাতে তৈরি গাছ দেখাবো, তা আমি এপিসি কলেজে দেখিয়েছি এবং এই পুষ্প প্রদর্শনীর মাধ্যমে জামালদার হাতে তৈরি করা গাছ যে আবারও প্রথম প্রাইজ পেয়েছে সেটাও আপনাদের দেখালাম। নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির প্রত্যেকটি ট্যাগে দেখবেন যেখানে প্রথম লেখা আছে সেই সব গাছগুলি কিন্তু শেখ জামালউদ্দিনের হাতে তৈরি। এবং এই গাছগুলি আপনাদের আমি আগাম দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যখন গাছগুলি তখনও আসেনি এখানে,
এই গাছগুলি 26 তারিখ এসছে আর 27 তারিখ আমি শ্যুট করলাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা এই পুষ্প প্রদর্শনীটি উপভোগ করুন। আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, লাইক কমেন্ট করবেন। আর আবারও বলছি, আপনাদের কাছের মানুষজনের সঙ্গে এই পুষ্প প্রদর্শনীটা শেয়ার করে আমাকে একটু উৎসাহিত করবেন, তাতে কিনা আমি পরবর্তী ভিডিও তৈরিতে আরও বেশি উৎসাহ লাভ করব। আর আপনাদের কাছের মানুষজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদেরকে এই পুষ্প প্রদর্শনীটা দেখার সুযোগ করে দেবেন। কারণ সবার পক্ষে সম্ভব হয় না বাড়ি থেকে বেরিয়ে দূর দূরান্তে গিয়ে পুষ্প প্রদর্শনী দেখার, এবং তার মধ্যেও কিছু বয়স্ক মানুষজন থাকেন, তারা ইচ্ছে থাকলেও তাদের হাতে উপায় থাকে না। তো এরকম মানুষদেরকে আমি চাই এই পুষ্প প্রদর্শনীটা বাড়িতে বসে যাতে তারা ল্যাপটপ অথবা মোবাইলে অথবা কম্পিউটারে দেখতে পায়, তার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখে একটু শেয়ার করবেন, যাতে কিনা আপনার কাছের মানুষজন উপকৃত হয় ভিডিওটা দেখে। ভালো থাকবেন বন্ধুরা, সবাই ভালোভাবে কাটাবেন। নতুন বছর আসছে, আর বেশি দিন নেই। দেখতে থাকুন বন্ধুরা, আর চ্যানেলটা ভালো লাগলে পুষ্পকহন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দিয়ে দৈনন্দিন আপডেট পেতে থাকবেন বন্ধুরা। সবাই ভিডিওটা দেখুন, শেষ অবধি দেখুন। লাস্টে বনসাই আছে, কিচেন গার্ডেনিং আছে, ফল ফুল সব গাছ দেখিয়েছি, আমি চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। আমি অয়ন পুষ্পকহন চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।